रब्बी आऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व आऊज़ु बिका रब्बी अन यहदुरुन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব আমাদের জানা থাকা উচিত এমন সব বিষয় যা কোরআনে বর্ণিত হয়েছে, যেমন সালাত, যাকাত, সাওম, হজ, জিকির, আল্লাহর মাহাত্ম্য ঘোষণার পদ্ধতি, আল্লাহর স্মরণ, এই সমস্ত বিষয়াদিগুলি আমাদের সঠিকভাবে জানা উচিত। এই বিষয়াদিগুলি যদি সঠিকভাবে না জানি তাহলে আমরা সত্য মিথ্যা একসাথে মিশ্রিত করে ফেলব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দিও না। তো আজকে আমি এখন আলোচনা করব যাকাতের বিষয়টা। সঠিক ধারণা যাকাতের ব্যাপারে আমাদের নেওয়া উচিত। যাকাতটা কি? আমি সূরা মুজদালা 58 নম্বর সূরা, আয়াত নম্বর 12 এবং 13, এই দুটি আয়াত আপনাদের সামনে সরাসরি কোরআন থেকে পড়ে শোনাচ্ছি। হে যারা ঈমান এনেছ, যখন তোমাদেরকে হে যারা ঈমান এনেছ, তোমরা যখন রাসূলের সাথে চুপে চুপে কথা বলতে যাবে, তখন তোমাদের এই কথা বলার পূর্বে কিছু সাদাকা প্রদান করবে। এটা তোমাদের জন্য শ্রেয় এবং পবিত্র থাকার উত্তম উপায়। তবে যদি তোমরা তাতে অসমর্থ হও, তাহলে আল্লাহ তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। 13 নম্বর আয়াত, তোমরা কি ভয় পেয়েছ চুপে চুপে কথা বলার পূর্বে সদাকা প্রদান করতে? অতঃপর যখন তোমরা সদাকা দিতে পারলে না এবং আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন, তখন তোমরা যথারীতি সালাত কায়েম করো, যাকাত দাও এবং আনুগত্য করো আল্লাহ ও তার রাসূলের। আর তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত। আমি আজকে যাকাতের আলোচনার ব্যাপারে কথাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে দেখুন, সাদাকা দাও রাসূলের সাথে চুপে চুপে কথা বলার সময়, যখন তোমরা তার সাথে কথা বলবে রাসূলের সাথে। এখন আমরা রাসূল কোথায় পাবো যে রাসূলের সাথে সাক্ষাৎ করলে সাদাকা দিব? দেখুন, কোরআন তো হচ্ছে সর্বকালের সর্বসময়ের জন্য, এটা বর্তমান, এটা যার কাছে আছে তার জন্যই এই কোরআন। এটা অতীত মানুষের জন্য নয়, যারা গত হয়ে গিয়েছে, যারা মারা গিয়েছে, তাদের জন্য কোরআন আর কোনো ভূমিকা পালন করবে না। কোরআনের আর কোনো তাদের মেনে চলার কোনো প্রয়োজনীয়তা নাই। তাদের
কার্যক্রম তাদের সমস্ত কিছুই শেষ হয়ে গিয়েছে, তারা আর কোরআন মেনে চলতে পারবে না, কারণ তারা মারা গিয়েছে, তারা অস্তিত্বহীন হয়ে গিয়েছে, তারা মাটির সাথে মিশে গিয়েছে, তারা জীবিত নেই, তারা মৃত। তাহলে এখন আমরা কিভাবে এই আয়াতকে অনুসরণ করব? এই 12 নম্বর আয়াতটি সূরা মুজদালা অর্থাৎ 58 নম্বর সূরার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুটি সূরায় দুটি আয়াত উল্লেখ করেছেন। একটি সূরা হচ্ছে সূরা হজ এর 41 নম্বর আয়াত, আরেকটি সূরা হচ্ছে সূরা নিসার 59 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি যাদেরকে ক্ষমতা দেই তারা ভালো কাজ চালু করবে, সালাত কায়েম করবে, মন্দ কাজ বন্ধ করবে, যাকাত আদায় করবে। তো যাকাতের বিষয়টা এখানে আসা হয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন। সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন তোমরা আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের, আর তোমাদের মধ্যে যারা ক্ষমতা রাখে বিচার ফয়সালা করার তাদের আনুগত্য করো, মতানৈক্য দেখা দিলে ফিরে আসো আল্লাহ এবং রাসূলের দিকে। আমাদের নির্দেশ করেছেন আনুগত্য করতে, আদেশ করেছেন যারা ক্ষমতা প্রাপ্ত হয়। তো এখন আমরা যদি সাদাকা দেই, তাদেরকে সহযোগিতা করি, তাদের আনুগত্য করি, তাদেরকে সাদাকা দেই, সেটাই কিন্তু আমরা এই আয়াতের বাস্তবায়ন, এই আয়াতকে মেনে চলা পর্যায়ে পড়ে। যারা ক্ষমতা প্রাপ্ত হয়েছে, যারা বিচার ফয়সালা করে, যারা মন্দ কাজ বন্ধ করে, যারা সালাত কায়েম করে, ভালো কাজ চালু করে, মন্দ কাজ বন্ধ করে, তাদেরকে সহযোগিতা করার নামই হচ্ছে সাদাকা। এই সাদাকা হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যারা নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের লোক, পাড়া প্রতিবেশী, এতিম মিসকিন, গরিব, অসহায়, মুসাফির অথবা দাস মুক্তি, অর্থাৎ যারা বন্দী হয়ে আছে মানুষের নিকট পয়সার বিনিময়ে তাদেরকে মুক্ত করা, এই ধরনের কাজগুলির ব্যাপারে আমরা সাদাকা অর্থাৎ খরচ, সম্পদের খরচ করার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে এই সাদাকা, এই খরচ, এটা আমরা বুঝতে পেরেছি। এখন আসুন 13 নম্বর আয়াতটিতে কি বলা হয়েছে। সেখানে বলা হয়েছে তোমরা যখন সাদাকা দিতে পারলে না, ওই সমস্ত লোকদের কথা বলা হয়েছে যাদের ক্ষমতা নাই অর্থ সম্পদ খরচ করার, ব্যয় করার, তাদের ব্যাপারে বলা হয়েছে তাদেরকে যখন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন অসমর্থ হওয়ার কারণে, অর্থাৎ সম্পদ খরচ করার, সাদাকা দেওয়ার অর্থাৎ সম্পদ খরচ করার ক্ষমতা যাদের নাই, তাদেরকে যখন আল্লাহ ক্ষমা করলেন তাদেরকে বলছেন তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, যাকাত করো। দেখুন এখানে নির্দেশ এসেছে যাদের ক্ষমতা নাই, পয়সা অর্থাৎ টাকা পয়সা সম্পদ খরচ করার, তাদের ব্যাপারে নির্দেশ এসেছে যাকাত করতে। তাহলে পরিষ্কার করে বোঝা যায় 13 নম্বর আয়াত দিয়ে সূরা মুজদালাহা
58 নম্বর সূরা 13 নম্বর আয়াতে পরিষ্কার করে বোঝা যায় যে এটা আসলে সম্পদের খরচ নয়, এটি হচ্ছে জাকাত, অর্থাৎ পরিশুদ্ধি আনয়ন, সংশোধিত হওয়া, অর্থাৎ চরিত্রবান হওয়া, ভালো মানুষে পরিণত হওয়া, চরিত্র গঠন করা, সংশোধিত হওয়া, এই হচ্ছে জাকাত। তো আমরা যদি জাকাতকে অর্থ সম্পদের দিকে নিয়ে যাই, তাহলে তো অর্থ সম্পদ তো হলো যাদের সম্পদ আছে তারা সম্পদ খরচ করবে এবং সাদাকা দিবে, যা উদ্বৃত্ত নিজের প্রয়োজনের অতিরিক্ত তা খরচ করবে। কিন্তু যাদের প্রয়োজনই মিটে না, যাদের সম্পদ কম, নিজের প্রয়োজনই ঠিকমতো খরচ করতে পারে না নিজের প্রয়োজনে, তাদেরকেই বলা হয়েছে তোমরা জাকাত করবে, জাকাত আদায় করবে। তার মানে জাকাতটা কিছুতেই অর্থ সম্পদের বিষয় নয়, জাকাতটা হচ্ছে পরিশুদ্ধি আনয়ন, সংশোধিত হওয়া, চরিত্র গঠন করা। এ বিষয়ে যদি আমরা একটু আকল খাটাই, চিন্তা ভাবনা করি বা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারি যে দেখুন, আল্লাহর বিধান চর্চার মাধ্যমে আল্লাহর ভয়ভীতি অর্জন করে সংশোধন হয়ে মন্দ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করার মতো নিজেকে উপযুক্ত করে গড়ে তোলার নাম হচ্ছে যাকাত। সালাত কায়েম করো, অর্থাৎ সৎকর্ম করো, ভালো কাজ করো, যাকাত করো। যাকাত মানেই হচ্ছে সংশোধিত হওয়া, নিজেকে উপযুক্ত করে তোলা ভালো কাজ করার জন্য, অর্থাৎ সালাত কায়েম করার জন্য নিজেকে উপযুক্ত করে তোলা। আমরা সূরা তওবার 5 নম্বর আয়াতটি যদি একটু স্মরণ করি, তাহলে দেখতে পাই সেখানে নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদেরকে হত্যা করো, অবরুদ্ধ করো, বন্দী করো, পাকড়াও করো, প্রত্যেক গোপন ঘাটিতে পেতে বসে থাকো। যদি তওবা করে সালাত কায়েম করে যাকাত আদায় করে তাহলে ছেড়ে দাও, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তো এখানে তওবা করতে বলা হয়েছে, আর সালাত কায়েম করতে বলা হয়েছে, আর যাকাত আদায় করতে বলা হয়েছে। কারা? যারা ওই মুশরিক, যারা মন্দ কাজ করে, যারা অত্যাচার করে, যারা জুলুম করে, ওদের শাস্তি হচ্ছে বন্দী করা, অবরুদ্ধ করা। তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা দিতে হবে, তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যদি তারা সংশোধন হয়ে যায়, অর্থাৎ তাদেরকে বিচারের সম্মুখীন করা হলে তারা যদি ফিরে আসে, মন্দ কাজ থেকে যদি তারা ফিরে আসে, ভালো কাজ করার সিদ্ধান্ত নেয়, ভালো কাজ চালু করে এবং যাকাত করে, যাকাত মানে পরিশুদ্ধ করে নিজেকে শুধরিয়ে নেয়, ভালো মানুষে পরিণত করে, তাহলে ছেড়ে দাও। দেখুন, এই যে প্রচলিত সালাত আমরা যেটা বুঝে থাকি, তাহলে তো কোরআনের বিরুদ্ধে আমাদেরকে যেতে হবে। কারণ দিনের ব্যাপারে জোর জবরদস্তি নাই, যার যার দিন তার জন্য। তো তাদেরকে কেন নামাজ পড়াতে হবে, মসজিদে উপস্থিত হতে হবে, ঈমান আনতে হবে, তারপর যাকাত অর্থাৎ টাকা পয়সা দিতে হবে, খরচ করতে, এই ধরনের জোর জবরদস্তি করা তো আল্লাহর নিষেধ করেছেন। যারা চায় তারা ঈমান আনবে, যারা চায় তারা আল্লাহর উপাসনা করবে, নামাজ পড়বে, নামাজ করবে। যারা চায় তারা সাদাকা দিবে, দান খয়রাত করবে, খরচ করবে। জোর জবরদস্তি নাই। কিন্তু
তারা যদি মন্দ কাজ করে তাহলে তো তাদেরকে ছেড়ে দেওয়া যায় না। আপনাদের প্রত্যেকের, অর্থাৎ আমরা প্রত্যেকে কি এটা বুঝি না যে কোনো মন্দ লোককে কি মন্দ কাজ করতে দেওয়া যায়? এটা কি কোনো বিবেকবান সচেতন মানুষ কথা বলবে যে সে মন্দ কাজ করবে, জোর জুলুম করবে, চুরি ডাকাতি, খুন খারাপি, লুটতরাজ, অগ্নিসংযোগ, দর্শন, ছিনতাই, রাহাজানি, এগুলি তাকে কি করতে দেওয়া যায়? এগুলি যারা করবে তারাই তো হচ্ছে ওই মুশরিক যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিয়েছেন। তাদেরকে যেখানে পাবে বন্দী করো, অবরুদ্ধ করো, হত্যা করো। অতএব দেখুন, জাকাত করবে তারা, অর্থাৎ সংশোধিত হবে, নিজেকে পরিশুদ্ধ করবে, নিজেকে পরিশুদ্ধ করবে, চরিত্র গঠন করার জন্য যে পদ্ধতি গ্রহণ করা হয় সেগুলি তারা গ্রহণ করবে। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা আছে, আমরা মানুষ গড়ার কারিগর হিসাবে শিক্ষকদেরকে নিয়োগ দিয়ে থাকি এবং তারা সেটা করে থাকে। সেখানে প্রত্যেকটা পিতামাতাই তার সন্তানদেরকে সেই পাঠশালায় পাঠাই দেন, অর্থাৎ শিক্ষার জন্য। কোন শিক্ষা? অর্থাৎ চরিত্রবান করে গড়ে তোলার জন্যই তারা শিক্ষা দিয়ে থাকে। সেটাই হচ্ছে জাকাত করা, অর্থাৎ তাকে সচ্চরিত্রবান করে গড়ে তোলা, তার অসৎ চরিত্রের পরিবর্তে সচ্চরিত্রবান করা, অর্থাৎ সংশোধিত করা, তাকে চরিত্রবান করে গড়ে তোলা নামই হচ্ছে জাকাত করা। তাহলে বুঝতে হবে পরিষ্কারভাবে যে আসলে জাকাতটা কি। জাকাতটা হচ্ছে পরিশুদ্ধ হওয়া, সংশোধিত হওয়া, সংশোধন করা নিজের মধ্যে, অর্থাৎ মন্দ চরিত্রের পরিবর্তে সচ্চরিত্র গ্রহণ করা, অর্থাৎ সচ্চরিত্রবান হওয়া। আমরা আমাদের সন্তানদেরকে এই শিক্ষাই দিয়ে থাকি, তারা যেন সচ্চরিত্রবান হতে পারে, ভালো হতে পারে, ভালো মানুষ হতে পারে, ভালো কাজ করতে পারে, মন্দ কাজ ছেড়ে চলতে পারে। সেই জন্য তাদেরকে শিক্ষা দিয়ে থাকি, তাদের জন্য শিক্ষক নিয়ে থাকি, তাদের পিছনে অর্থ সম্পদ ব্যয় করে থাকি। এর নাম হচ্ছে জাকাত করা, তাদেরকে পরিশুদ্ধ করা, তাদেরকে সংশোধন করা, তাদেরকে চরিত্রবান করে গড়ে তোলা। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।